কই বুবলি আপার ফ্যানরা কোথায় গেছেন? আমাকে দেখতে পাচ্ছেন? তো যদি দেখতে পারেন কষ্ট করে তাহলে একটু দেখেন। আমি আপনাদের জন্যই একটা ভিডিও নিয়ে আইছি। আপনারা বুবলিরে নিয়ে এত আপনাদের গলায় শুকাইয়া মরতেছেন, তার জন্য একটা ভিডিও নিয়ে আইছি আপনাদের জন্য। ভিডিওটা দেখেন, তখন তারপরে আমি কথা কমু। মুখ থুবড়ে পড়েছে চিত্রনায়িকা শবনম বুবলির সিনেমা। শাকিব খানের রাজকুমার সুপারহিট হলেও মুখ থুবড়ে পড়েছে বুবলির দেয়ালের দেশ। সেই অচল সিনেমাকে চালাতে ক্ষমতা দেখাচ্ছেন এই চিত্রনায়িকা। সাবেক এক মন্ত্রীকে দিয়ে সিনেমা হলের মালিকদের ফোন করাচ্ছেন তিনি। তবে সাবেক মন্ত্রীর তদবিরেও বুবলির অচল সিনেমা চালাতে রাজি নন হল মালিকরা। বরং বুবলির সিনেমা সরিয়ে সেখানে চালানো হচ্ছে ঈদের বহুল আলোচিত সিনেমা রাজকুমার। বিস্তারিত জানাচ্ছেন শিবলি আহমেদ। সময়টা ভালো যাচ্ছে না চিত্রনায়িকা শবনম বুবলির। একদিকে সাকিবের কাছে প্রত্যাখ্যান হয়েছেন, অন্যদিকে বুবলি অভিনীত সিনেমাগুলো একের পর এক মুখ থুবড়ে পড়ছে। ঈদেও হোঁচট খেলেন এই নায়িকা। দর্শক খরায় রীতিমতো হল থেকে নামিয়ে দেওয়া হলো বুবলির দেয়ালের দেশ সিনেমাটি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন পরাণ খ্যাত অভিনেতা শরীফুল রাজ। ঘটনাটি সিনেপ্লেক্সের রাজশাহীর শেখ মুজিব হাইটেক পার্কের। সেখানে ঈদে বুবলির দেয়ালের দেশ নামিয়ে প্রদর্শিত হচ্ছে শাকিব খানের রাজকুমার সিনেমাটি। আমি একাই রাজকুমার। স্টার সিনেপ্লেক্সের 7টি শাখা, ব্লকবাস্টার, লায়ন এবং 4টি থিয়েটারে প্রদর্শিত হচ্ছিল ঈদে মুক্তি পাওয়া বুবলির ছবি দেয়ালের দেশ। তোমার সাথে আর হলো না দেখা। অথচ মুক্তির দুদিনের মধ্যে সিনেমাটি নামিয়ে দেওয়া হলো। তো যাই হোক, এই গল্পটা মানে খুব আমার কাছে খুব ইন্টারেস্টিং গল্প। এই গল্পটা এতটাই ইন্টারেস্টিং, যেটা হচ্ছে সবথেকে বড় কথা হচ্ছে যে ম্যাডামের সিনেমা চলতেছে না বলে ম্যাডাম ওখানকার মন্ত্রীদেরকে দিয়ে সিনেমা হল মালিকদেরকে আর কি ভয় দেখাচ্ছে, বুঝেছেন? কিন্তু বলে না, সব কিছু সবারই তো একটা বিজনেস, ব্যবসা, সবারই তো ব্যবসা, সবই তো প্রফেশনাল জায়গা। তো সেখানে তো এই সমস্ত চলে না। সবাই তো শাকিব খান নয়, সবাই তো মানে এই মন্ত্রী, এই যে মন্ত্রী যে মন্ত্রীর দিয়ে ফোন করে, যে সে মন্ত্রী নয় যে সবাই জালে ফেসে যাবে, তাই না? হল মালিকের তো ওটা বিজনেস, এদের তো একটা প্রফেশনাল জায়গা। তো সেই সমস্ত জায়গায় তো আর এই সমস্ত ছলছাতুরিপানা চলে না। এর মুভি যতটা না হিট, তার থেকে বেশি হিট করছে হচ্ছে এই মানে ইন্টারনেটে, ফেসবুক, এর ফ্যানেরা এত, মানে যেখানে রিভিউ ভালো যাচ্ছে না সেখান থেকেও বুবলি ভালো ভালো রিভিউ দিয়ে ভিডিও বানিয়ে বুবলির দেওয়ালের দেশ সুপার ডুপার হিট। পোস্টারটা খুবই ভালো। পোস্টারটা দেখে আমিও ভেবেছিলাম যে বুবলির দেওয়ালের দেশটা ভালো লাগবে, সবাই দেখবে আর কি। সুপার ডুপার হবে না, বাট দেখবে, চলবে। কিন্তু আমি অনেক জায়গা দেখেছি, অনেকেই দেখেছি বুবুল, সবাই বলছে খুব বোরিং সিনেমা। অনেক রিভিউ দেখি খুব বোরিং সিনেমা, খুব বোরিং। হ্যাঁ, ফ্যামিলি নিয়ে দেখার মতো সিনেমা, বাট খুব বোরিং সিনেমা। আর যেটুকু সিনেমার অভিনয়ের মধ্যে সেই শরীফুল রাজ নাকি ওই পরিমণির এক্স বয়ফ্রেন্ড, ওর অ্যাক্টিংটা ভালো ছিল। বুবলির অ্যাক্টিংটা একদমই ভালো না। সবথেকে বড় কথা হচ্ছে এই যে বুবলির সিনেমা যে সমস্ত হল থেকে নিয়েছিল, তার প্রায় হল থেকে নাকি তার সিনেমা নামিয়ে দিচ্ছে। দুদিনও হতে পারেনি, তার মধ্যেই তার সিনেমা নামিয়ে দিচ্ছে। তার মানে তার সিনেমা, তার অভিনয় কতটা যোগ্যতা! হ্যাঁ, এই সিনেমাটা থুবড়ে পড়েছে, তার আরও একটা সিনেমা আছে সেটাও থুবড়ে পড়েছে, মানে পড়বে, যাই হোক, সেটাও থুবড়ে পড়বে। তো এই ব্যাপারটা হচ্ছে, এই যে ম্যামের সিনেমা হল চলছে না বলে ম্যাডাম কোনো মন্ত্রীকে দিয়ে সে হল মালিককে ফোন করাচ্ছে তাতে সিনেমাটা চলে। কিন্তু বললাম না, সবাই তো শাকিব খান নয়, সবাই তো কারো জালে ফেসে যায় না, তাই না? তাহলে দেখেন এই মেয়েটার আসল ক্যারেক্টারটাই দেখেন। এ মানে না পারে কোনো কাজ নেই, এ লোকরে হাত করে, লোকরে মানে কি বলবো, জালে ফাঁসিয়ে কি না করতে পারে বলুন। এক শাকিব খানকে জালে ফাঁসিয়ে একদম তার বাচ্চার মা হয়ে গিয়ে তার অর্ধেক সম্পত্তির মালিক হয়ে গেল। আর তার ছেলে মানেই তো সে, এটাই তো নিতে দাঁড়ায়, তার ছেলে মানেই সে তো তার সম্পত্তির মালিক হওয়ার জন্যই তো আজকে এই কাজটা করলো। নালে কেউ বিয়ের সঙ্গে সঙ্গেই কেউ বাচ্চা নিয়ে নেয় না।
তাই না? মানে যে যখন দেখেছে একটা ডিভোর্স হয়ে গেছে, তাদের সঙ্গে এই চলছে, তখন বাচ্চা নিয়ে না, তো এখন অপুর সঙ্গে আমি যাব না। আমি এটাই কথা বলছি, এ কত চালাক মেয়ে, এর সিনেমা চলছে না বলে হল মালিকদেরকে ফোন করাচ্ছে, আপনার মন্ত্রীদের দিয়ে, মানে নেতা মন্ত্রীদের ধরে ফোন করাচ্ছে, যেন ওরা নেতা মন্ত্রী, ওরা চাইলে অনেক কিছুই পারে। তাহলে এই মেয়ে কতটা ডেঞ্জারাস মেয়ে ছেলে, এ নিজের মানে কাজ কাজ মানে মানে নিজের কাজটাকে কমপ্লিট করার জন্য এ যা ইচ্ছা তাই করতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে। এর এই যে আজকে এখন এর এখন রিসেন্টলি এর যত মানে যত ভিডিও আছে, যত ইন্টারভিউ যাই দিচ্ছে না কেন, প্রত্যেকটা ইন্টারভিউতে প্রমাণ হয়ে যাচ্ছে যে বুবলি যে মিথ্যা কথা বলেছে আর বুবলির বিয়ে হয়নি, সবই মিথ্যা কথা বলেছে। তো আমার প্রসঙ্গটা হচ্ছে এইটা, এর ফ্যানেরা একে নিয়ে ভিডিও বানাচ্ছে, এর দেওয়ালের দেশ সুপার ডুপার হিট, খুব সুন্দর অভিনয়, খুব সুন্দর এই সুন্দর ওই, মানে এই নিয়ে বহুত বহুত ইয়ে করেছে। তো এই যে মেয়েটা কী না পারে, তাহলে আপনারা বলুন কী না পারে এই মেয়েটা, কত মানে চালাক মেয়ে। এ নিজের কাজ সারিয়ে ইয়ে করার জন্য এ কোনো এখন মন্ত্রীদের ধরেছে, তাই না? আমি এর আগে অনেক ভিডিও বানিয়েছি, ভিডিওগুলো যদি কেউ না দেখেন ভিডিওগুলো রিপিট করে দেখবেন। আমি তখন বুবলিকে বলেছি, মানে বুবলিকে নিয়ে এই ভিডিও বানিয়েছিলাম যে এই মেয়ের কেরিয়ার কিন্তু বেশি দিন নয়, হারলি 2-3 বছর, হারলি 5 বছর, 5 বছর, 10-12 বছরের মধ্যে বুবলির কোনো অস্তিত্বই থাকবে না, মানে টোটাল, মানে বুবলির শুরু থেকে 10-12 বছর ছাড়া বুবলির কোনো অস্তিত্বই থাকবে না। ঠিক আছে? এখনই বুঝতে পারছেন তো, পরপর দুটো মুভি কিন্তু ফ্লপ, পরপর দুটো মুভি ফ্লপ, বুঝতে পারছেন? এখনও তো মানে 10-12 বছর হওয়ার, মানে এখনও একটু দেরি আছে, তো তার মধ্যে দুটো মুভি ফ্লপ। বলে না, লোকের চর্চা, লোকের পেছনে লাগতে না, বেশি লোকের পেছনে লাগতে নেই, তাহলে না বাসটা এসে নিজের পেছনেই ঢুকে যায়। ঠিক আছে? লোকরে নিয়ে বেশি চর্চা, বেশি লোকের পেছনে লাগা, এগুলো করতে নেই, সে বাসটা এসে নিচের পেছনেই ঢুকে যায়। আর বুবলির ফ্যানেরা বলে না, অপু বিশ্বাসের দুটো মুভি বেরিয়েছিল, হিট না, কেউ হলেই যায় না, এই যায় না, সেই যায় নাই, যদি নাও যায় তাতে অপু বিশ্বাসের কিছু যায় আসে না, কারণ অপু বিশ্বাস যা মানে ফিতা কেটে যা অনুষ্ঠান করে, তার ইনকাম সোর্সে পার্লার, কফি শপ যা খুলে যা ইনকামও হয়, তার সিনেমা না করলেও চলবে। ঠিক আছে? কিন্তু আপনাদের বুবলি আফা দেখেন, দুটো সিনেমায় ঈদে ইয়ে হলো, দুটো সিনেমায় এর থেকে নাকি জায়েদ খানের সিনেমাটা ভালো চলছে। জায়েদ খানের যে সিনেমাটা মানে বেরিয়েছে, শুনেছি, দেখলাম রিভিউ দেখলাম, তার সিনেমায় দর্শকটাকে বেশি টানছে, কিন্তু বুবলি সিনেমায় টানতে পারছে না। কিন্তু বুবলির সিনেমায় দর্শক হওয়ার জন্য সে হল মালিককে কোনো মন্ত্রীদের দিয়েকে ফোন করেছে, আর মন্ত্রীদের আবার জানেনই তো, মন্ত্রীদের হাত করতে গেলে এখন বুবলির অনেক, মানে কি বলবো আর, মন্ত্রীদের হাত করে নিয়েছে। বুবলি এমনই একটা মেয়ে ছেলে, ও পারে না, ও পারে অনেক কিছু, বুবলি অনেক কিছু করতে পারে, ও বহু ধুরন্ধর মেয়ে, ও পুরো ইন্ডাস্ট্রিতে এসছেই, ও দিদি ওকে একদম যে প্ল্যান করে ইন্ডাস্ট্রিতে নিয়ে এসছে, একদম প্ল্যান টু প্ল্যান ওর কাজ করে যাচ্ছে, প্ল্যান টু প্ল্যান। কিন্তু বললাম না, বেশি দিন চলে না, লোকের পেছনে লাগতে গেলে না, পেছনটা এসে নিজেরই মারা যায়। তো বুবলির অপু বিশ্বাসের পেছনে লাগতে না, এখন দেখুন নিজের কি অবস্থা হচ্ছে, দুটো সিনেমায় ফ্লপ হয়ে গেছে, দুটো সিনেমাই ফ্লপ, ঈদে পেরোলো দুটো সিনেমা, দুটোই ফ্লপ। বুবলিকে নিয়ে ভিডিও বানিয়ে অত ভাইরাল হয় না ভিডিও, দেখবেন আপনারাই দেখবেন, আমি বলবো না, আপনারাই দেখবেন ভিডিও, ফেসবুকে, ইউটিউবে যে কোনো ভিডিও, আপনি বুবলিকে নিয়ে একটা ভিডিও বানাবেন, অপু বিশ্বাসকে নিয়ে একটা ভিডিও বানাবেন, দেখবেন দুটো ভিডিওতে 2 ঘন্টার মধ্যে কোন ভিডিওর কতটা রিভিউ পাবেন, তখনই আপনিই বুঝতে পারবেন, আপনিই বুঝতে পারবেন যে কাকে নিয়ে ভাইরাল হওয়া যায়, কাকে নিয়ে যায় না, কাকে নিয়ে যায় না। এবার বলবেন আমি অপু বিশ্বাস, অবশ্যই আমি অপু বিশ্বাসকে প্রথম থেকেই বলেছি, আমি অপু বিশ্বাসকে খুব ভালোবাসি। আমি অপু বিশ্বাসের কোনো মুভি দেখিনি, আমি কোনো মুভি দেখি না, বাংলা বলো হিন্দি বলো, আগে যাও দেখতাম আমাদের এখানকার মুভি, এখন একদমই মুভি দেখি না, মোবাইলে যা টুকটাক দেখি ব্যাস ওইটুখানি। আমার একটু হরর মুভি বেশি ভালো লাগে, এছাড়া আমি অন্য কোনো মুভি দেখি না। তো অপু বিশ্বাসকে আমার ভালো লেগেছে একমাত্র সেই 17 সালেও যখন বাচ্চা নিয়ে এসেছিলো, সেই থেকে আমার অপু বিশ্বাসের প্রতি সিম্প্যাথি হয়েছে, সেই থেকে আমি অপু বিশ্বাসকে ভালোবাসি, বাট কোনো নায়িকা হিসেবে নয় যে ওর অ্যাক্টিং ভালো সেই জন্য তার সেই হিসেবে, সেই থেকে আমি ওকে ভালোবাসি, সেই থেকে আমি ওকে নিয়ে একটু ভিডিও বানাই, বা ওকে নিয়ে কোনো কিছু ভালো আমার ভালো লাগে।
আর আমি ওর অনেক ভিডিও দেখেছি, ও মানুষ হিসেবেও খুব ভালো, মেয়ে হিসেবেও খুব ভালো, মা হিসেবেও খুব ভালো। আর সবথেকে বড় কথা হচ্ছে ও একটা পুরুষকেই ভালোবেসেছে, তাকেই বিয়ে করেছে, বা সেই পুরুষটা তার লাইফে নেই, কিন্তু এখনও অবধি ওর সম্বন্ধে কোনো নেগেটিভ কোনো পেয়েছেন যে কোনো ছেলের সঙ্গে সম্পর্ক আছে, এই আছে সেই আছে, পেয়েছেন? পাননি। এই জন্য অপু বিশ্বাসকে ভালো লাগে। আর নোংরা যারা হয় না তারা না মানে তাদের সেকেন্ডে মুহূর্তে বুঝতে পারবেন নোংরা যারা হয়। এই বুবলির কথা চিন্তা করুন, এতটাই নোংরা মহিলা যে সাকিব খানের সঙ্গে তো ওরকম নোংরামি করে একটা বাচ্চা হয়ে গেল। তারপরে হলো হচ্ছে সেই তাপস মুন্নির কেসটা, সেটা হয়ে গেল। এবার আপনার এই যে শরীফুল রাজদাকে, এর সঙ্গেও দেখবেন 2-1টা ভিডিও পোস্ট হচ্ছে যেখানে শরীফুল রাজ বুবলিকে এরকম জড়িয়ে ধরে আছে, ভিড়ের মধ্যে এরকম জড়িয়ে চেপে ধরে আছে। এটা নিয়ে আমি একটা পরে ভিডিও বানাবো। তো ওরকম জড়িয়ে ধরে আছে, ঠিক আছে? এখন এই মানে মন্ত্রীদের দিকে দিয়ে ফোন করানো, তাহলে বলুন কার চরিত্রটা বেস্ট, বলুন কার চরিত্রটা বেস্ট? এটা একদম বাস্তব। বুবলির মতো মানে খারাপ মেয়ে দুটো নেই, বুবলির মতো খারাপ মেয়ে দুটো নেই। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখছো, ভালো লাগছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখাবো, অনেক ভিডিও আছে যেগুলো বানাতে সময় বিনে করতে পারি না, কিন্তু যখন যেটাকে নিয়ে দেখি যে এটাকে নিয়ে বানানো উচিত, তখন সেটা নিয়ে ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে পোস্ট করি। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিও দেখো, আর যাদের ভালো না লাগে তারা স্কিপ করে বেরিয়ে যেও, ঠিক আছে? তো ভালো থেকো, সুস্থ থেকো।